আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কে গতকাল বিজ্ঞপ্তি জারি করেছে। এর সঙ্গে সঙ্গে দেশ জুড়ে এই আইন বলবৎ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। উল্লেখ্য, বিজেপি বিগত লোকসভা নির্বাচনে দেশে এই আইন বলবৎ করা হবে বলে ঘোষণা করেছিল। এই সম্পর্কে 2019 সালে সংসদের উভয় সভায় বিলটি গৃহীত হয়। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে 2014 সাল পর্যন্ত ভারতে আসা হিন্দু, জৈন, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ ও পার্সি ধর্মাবলম্বী শরণার্থীরা ভারতের নাগরিকত্ব লাভ করবেন। কেন্দ্রীয় গৃহ পরিক্রমা মন্ত্রণালয় গতকাল নাগরিকত্ব সংশোধনী 2019-এর অধীনে নাগরিকত্ব সংশোধনী অধিনিয়ম 2024 ঘোষণা করেছে। এই নিয়মের মাধ্যমে নাগরিকত্ব সংশোধনী আইন 2019-এর আওতায় যোগ্য ব্যক্তিরা ভারতীয় নাগরিকত্ব প্রাপ্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অনলাইন ব্যবস্থায় এই আবেদন জমা দিতে হবে। আবেদনের জন্য ওয়েব পোর্টালের ব্যবস্থা রয়েছে। এদিকে এই আইনের বিরোধিতা করে রাজ্য জুড়ে বিভিন্ন দল সংগঠনের প্রতিবাদ অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাগরিকত্ব সংশোধনী আইন 2019 অনুযায়ী নাগরিকত্ব সংশোধনীর নিয়ম 2024-এর বিষয়ে জনসাধারণকে অবগত করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী শাহ বলেন যে এর ফলে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মের ভিত্তিতে নির্যাতিত সংখ্যালঘুরা ভারতের নাগরিকত্ব লাভ করতে সক্ষম হবেন। তিনি বলেন যে এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্য আরেকটি প্রতিশ্রুতি পূরণ হয়েছে এবং সেই দেশগুলোতে বসবাস করা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান ধর্মাবলম্বী লোকেদের প্রতি সংবিধান প্রণেতার প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করেছে। সুপ্রিম কোর্ট আজকের মধ্যে স্টেট ব্যাংককে ইলেকটোরাল বন্ড সম্পর্কিত সব তথ্য দাখিল করার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট গতকাল ভারতীয় স্টেট ব্যাংকের ইলেকটোরাল বন্ড সম্পর্কিত তথ্য প্রদানের জন্য 30 জুন পর্যন্ত সময়সীমা বৃদ্ধির উদ্দেশ্যে দাখিল করা আবেদন খারিজ করে এই নির্দেশ দেয়। মুখ্য বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, BR গাবাই, JB পারদিওয়ালা এবং মনোজ মিশ্রকে নিয়ে গঠিত 5 জন বিচারপতির ডিভিশন বেঞ্চ এই সম্পর্কিত শুনানি গ্রহণ করে। সেই সঙ্গে বেঞ্চ নির্বাচন কমিশনকে ব্যাংকের দাখিল করা সব তথ্য 15 মার্চ বিকেল 5টার মধ্যে নিজের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করারও নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, গত 15 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট ইলেকটোরাল বন্ড প্রকল্প বাতিলের জন্য রায়দান করা সহ 13 মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে অনুদান সংক্রান্ত সব তথ্য সরকারিভাবে প্রকাশ করার নির্দেশ দিয়েছিল। সেই অনুসারে স্টেট ব্যাংকের 6 মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে তথ্য প্রদান করার কথা ছিল। SBI 22,217টি ইলেকটোরাল বন্ড ক্রয় বিক্রয় সম্পর্কিত সব তথ্য প্রকাশ করার জন্য এই সময়সীমা বৃদ্ধি করার আবেদন জানিয়েছিল। আজ থেকে ইসলাম ধর্মাবলম্বী লোকেদের পবিত্র রমজান মাস পালন আরম্ভ হয়েছে। ইসলাম ধর্মের বিশ্বাস অনুসারে এই মাসটি ত্যাগ ও আত্মসংযমের মাস হিসেবে পালন করা হয়। গতকাল সন্ধ্যায় পশ্চিম আকাশে নতুন চাঁদ দেখা দেওয়ার পরই তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। এরপর থেকেই রমজানের রোজা পালন আরম্ভ হচ্ছে। বিশ্বশান্তি কামনায় পালন করা এই রমজান মাসের শেষে পবিত্র ঈদ উল ফিতর পালন করা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে বরাক উপত্যকায়ও ইসলাম ধর্মাবলম্বী লোকেদের মধ্যে রমজান মাস উপলক্ষে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। গতকাল সন্ধ্যায় বরাক উপত্যকার 3 জেলার মসজিদ, ঈদগাহগুলোতে তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। উপত্যকার ইসলাম ধর্মাবলম্বী জনসাধারণ ধর্মীয় রীতিনীতি অনুসারে আজ থেকে রোজা পালন শুরু করেছেন। এর পরিপ্রেক্ষিতে বাজার হাটেও বিশেষ ভিড় পরিলক্ষিত হচ্ছে। এদিকে উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়াহ ও নদওয়াতুত তামিরের আমিরে শরীয়ত মৌলানা ইউসুফ আলী জানিয়েছেন যে পবিত্র রমজান শরীফের চাঁদ দেখা দেওয়ায় আজ প্রথম রমজান পালন করা হবে। রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি দক্ষতা উন্নয়ন ও পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া আজ হাইলাকান্দি জেলা সফরে আসছেন। মন্ত্রী শ্রী বড়ুয়া আজ হাইলাকান্দি শহরের ভিক্টোরিয়া মেমোরিয়াল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে বিকাশ যাত্রার কেন্দ্রীয় অনুষ্ঠানে যোগ দিয়ে 156 কোটি টাকার 53টি প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও ভূমি পুজো করবেন। এর মধ্যে জেলার অভিভাবক মন্ত্রী শ্রী বড়ুয়া 27টি প্রকল্পের উদ্বোধন, 25টি প্রকল্পের শিলান্যাস এবং 1টি প্রকল্পের ভূমি পুজো করবেন। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি শাখার সভাপতি দিলবার হোসেন লস্করকে গতকাল সরকারি কার্যালয়ে প্রবেশ করে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আলগাপুর খণ্ড উন্নয়ন আধিকারিক বিভাস পরার দায়ের করা এজাহারের ভিত্তিতে পুলিশ দিলবার হোসেনকে গ্রেপ্তার করেছে বলে আমাদের আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন।
শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 189তম শুভ জন্মতিথি উপলক্ষে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে আজ থেকে 6 দিনব্যাপী বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়েছে। কার্যসূচির মধ্যে রয়েছে শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পুজো পাঠ, ভক্তিগীতি, সমবেত জপ ধ্যান, গীতি আলেখ্য ইত্যাদি। এছাড়া প্রতিদিন সন্ধ্যারতির পর সঙ্গীতানুষ্ঠান, ধর্মসভা ইত্যাদি অনুষ্ঠিত হবে। আগামী 17 মার্চ সারাদিনব্যাপী আনন্দ উৎসবের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সমাপ্ত হবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আজ রাত 7:45 মিনিটে।